সিএম। এবং দেখা গেল রাতে গ্রেপ্তার কালী। কে কালী? এই কালী ছাড়া নাকি পুরসভায় কোনো কিছু পাস হতো না, কিচ্ছু হতো না। তো এই তারাতলা বিপর্যয়ের কালীর হাত রয়েছে। তার কাছ থেকে জানতে চাওয়া হবে, কি কি জানতে চাওয়া হবে কালীর থেকে। সরাসরি রৌনক হচ্ছে আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারে গতকালই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মূলত যে বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেটি হলো, এখানে যে আজগর হোসেনের নাম উঠে এসছে, তিনিই কিন্তু প্ল্যানটা স্যাংশন করেছিলেন, যিনি কিনা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ। এবং পুলিশ সূত্রে খবর যে এই যে কালীচরণ ব্যানার্জি, তিনি এই আজগর হোসেনের থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়েছিলেন এবং এদের মিডিলম্যান ছিল আব্দুল হামিদ, যাকেও কিনা সিআইডি তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এবং এদের একটি র্যাকেট চলতো এইভাবে, এই বেআইনিভাবে এখানে নির্মাণ করার জন্য। যতক্ষণ না পর্যন্ত প্ল্যান স্যাংশন হচ্ছে ততক্ষণ নির্মাণ কাজে হাত দেওয়া যেত না, এটা আগে থেকেই জানতেন আজগর হোসেন। এবং তারপরই এই কালীচরণ ব্যানার্জিকে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয় এবং যখন কালীচরণ ব্যানার্জির তরফ থেকে এই প্ল্যান স্যাংশন করে দেওয়া হয়, তারপরই এরকমভাবে একটি বেআইনি নির্মাণ তৈরি করেন কন্ট্রাক্টের মাধ্যমে আজগর হোসেন। এবং এখানে এই আব্দুল হামিদ বলে যে ব্যক্তি, তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই গোটা প্রসেসের মধ্যে মিডিলম্যান হিসেবে এই আব্দুল হামিদ কাজ করত। এবং যে অভিযোগ এই কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে রয়েছে যে এরকম বহু বেআইনি প্ল্যান, যেগুলো কিন্তু কোনোভাবেই স্যাংশন হওয়ার কথা না, মোটা অঙ্কের টাকার বিনিময় একমাত্র প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি হওয়ার অজুহাত দিয়ে কিন্তু তিনি এই বেআইনিভাবে প্ল্যানগুলো স্যাংশন করে দিত। অর্থাৎ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, এটাই তার পরিচয়। কিন্তু যারা পুরসভায় কাজ করতেন, যারা কাজ করাতে যেতেন রৌনক, তারা জানেন যে সেখানে কাজ করাতে গেলে কালীচরণ বন্দ্যোপাধ্যায় একটা দরজা, যে দরজাটা খুলতে গেলে টাকা দিতে হয়, সেই টাকার কিছু কালীচরণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় দিয়ে পাস করিয়ে নিয়ে চলে আসবেন, সইটি হয়ে যাবে, এবার আপনি কাজ শুরু করতে পারবেন। আইনি বেআইনির আর কোনো তফাৎ থাকবে না। তো আমার প্রশ্ন রৌনক, এখানে কালীচরণ বন্দ্যোপাধ্যায় কাছে টাকা দিলে সব হয়ে যেত বলছেন সবাই, অভিযোগ তাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কালীচরণ বন্দ্যোপাধ্যায় তো ইঞ্জিনিয়ার নন, ওখানে তো ইঞ্জিনিয়ারের সই লাগবে। তাহলে তাকে কি জিজ্ঞাসাবাদ করে এটা জানার চেষ্টা চলছে যে টাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায় কাকে কাকে দিতেন ওই সইগুলো করানোর জন্য? দেখো, একেবারে পুলিশ সূত্রে খবর, এদের একটা র্যাকেট চলতো, যার মূল মাথা ছিল এই কালীচরণ ব্যানার্জি। তিনি তারপরে বিভিন্ন জায়গায় এই টাকা পৌঁছে দিতেন এবং যেহেতু প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন তিনি, সেই দাপট কাটিয়ে প্রত্যেক কটা বিভাগে কিন্তু তার দেদার দাপট চলতো। এবং শুধু তাই নয়, এই ফিরহাদ হাকিমের ওএসডি হওয়ার পর থেকে যেটা জানা যাচ্ছে, যেটা অভিযোগ আসছে, কোভিডের ভ্যাকসিন নেওয়া থেকে শুরু করে এই বেআইনি বিল্ডিংয়ের প্ল্যান পাস করা, প্রত্যেক কটি যখন কোনো সাধারণ কথায় যদি বলি রৌনক, এক কথায় যদি বলি, কালী বিনে গতি নাই, এরকমই পরিস্থিতি ছিল একসময় কলকাতা পুরসভার। একটা পাতা নড়তো না, কাগজের মানে ফাইলের একটা পাতাও সরতো না কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা। কে এই কালী? কলকাতা পুরসভার অন্দরমহল বলছে কালী হলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, ডব্লিউবিসিএস অফিসার, একদা ফিরহাদ হাকিমের ডান হাত, এখন পুরসভার এমপি ল্যাড ম্যানেজার। ফিরহাদের আমলে নাকি কালীর নির্দেশ ছাড়া কলকাতা পুরসভায় একটা পাতাও নড়তো না। চেতলাতে কালী পুজো তো বিখ্যাত। তো এই যারা মেয়রের ঘরে, অর্থাৎ ফিরহাদ হাকিম যখন মেয়র ছিলেন, তার ঘরে যদি কেউ প্রবেশ করতে চাইতো, কে যদি পা রাখতে চাইতো, তাহলে তাকে নাকি কালী প্রণাম করে যেতে হতো।
2003 সালে WBCS পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় হন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যোগ দেন ভূমি রাজস্ব দপ্তরে। 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন। তাতে প্রথম হয়ে 2008 সালে রাজ্য পুলিশে যোগ দেন। প্রশিক্ষণের সময় পুলিশ ছেড়ে ফের ভূমি রাজস্ব দপ্তরে ফেরেন। 2010 থেকে পুরসভায় শুরু কালীরাজ। সোশ্যাল সেক্টরের চিফ ম্যানেজার পদে বসেন কালীচরণ। 2018 সালে কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। ওজন বাড়ে কালীরও, ফিরহাদের ওএসডি হন কালী। এরপরই উত্তরোত্তর বেড়েছে কালীর দাপট। কেএমসিতে তিনিই ছিলেন শেষ কথা। তার চোখ এড়িয়ে নাকি কোনো প্ল্যান পাস হতো না। 2010 থেকে কলকাতা পুরসভায় সোশ্যাল সেক্টরে তিনি চিফ ম্যানেজার পদে নিয়োগ ছিলেন এবং ফিরহাদ হাকিম যখন এর আগে মেয়র পরিষদ ছিলেন রোডস বিভাগের, তখনও তিনি তার আত্মসহায়কের কাজ করেছেন এবং তারপর যখন ফিরহাদ হাকিম 2018 সালে আবারও কলকাতা পুরসভায় মেয়র হিসাবে তিনি আসেন, তখন তিনি তার আত্মসহায়ক হন এবং তার সঙ্গে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কলকাতা পুরসভার মেয়র বিভাগে তিনি আসেন। কালীর নামে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা তুলতেন তিনি। 2024 সালের 26শে সেপ্টেম্বর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়। অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি অভিযোগটি করেছিলেন। শোনা যায় এই অয়ন নাকি ক্যামাক স্ট্রিটেরই কর্মী। এরপরই আসরে নামেন ফিরহাদ হাকিম। অনেকে বলেন অয়নের করা অভিযোগ নাকি বেশি দূর এগোয়নি, কোনো এফআইআরও দায়ের হয়নি। কালীর দাপট অব্যাহত থাকে। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করব। এটা বিভাগীয় ইনকোয়ারি করা, নিশ্চয়ই করাবো। তারাতলা বিপর্যয় এবার স্ক্যানারে সেই কালীচরণ। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট। কলকাতা থেকে আবির ঘোষাল এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আর যদি তারাতলার খবরে নজর রাখতে হয় তাহলে বলতে হবে যে মৃতের সংখ্যা বেড়ে 14। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, তার কারণ ধ্বংসস্তূপের মধ্যে এখনো প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে, লাইফ এখনো পর্যন্ত। সেই জন্য উদ্ধার কাজ চলছে। কিভাবে চলছে উদ্ধার কাজ আমরা দেখেছি যে সেনা তাদের কাছে সেই গ্যাজেট রয়েছে, যে গ্যাজেটের মাধ্যমে থার্মাল সেন্সার, সেই থার্মাল সেন্সারে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রকম মানে মেকানিজম রয়েছে সেখানে। আমি একবার সরাসরি কথা বলবো, অভিজিৎ আছে আমার সঙ্গে। অভিজিৎ, এখনো এরকম সম্ভাবনা রয়ে গেছে যে ধ্বংসস্তূপের ভিতরে কেউ রয়ে গেছেন জীবিত, তাকে বার করে আনা সম্ভব? কিভাবে চলছে সে কাজ? সমস্ত দিক থেকে একদম আগ্রাসী ভূমিকায়, বলা যেতে পারে অ্যাগ্রেসিভ মোডে কাজ করছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, অর্থাৎ NDRF থেকে শুরু করে দমকল, রাজ্যের বিপর্যয় মোকাবিলা